মোবাইল ঘাঁটতে ঘাঁটতেই পিঠার রেসিপিটা দেখলাম, দেখে মনে হলো খুব সহজ, অল্প সময় বানিয়ে নেওয়া যাবে পিঠাটা। তাই আমিও চেষ্টা করলাম। আমি এখানে বড় সাইজের একটা আলু সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি, দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা, পরিমাণ অনুযায়ী লবণ, 1 চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1.5 চামচ চিনি। এবার সবগুলো উপকরণ আমি হাত দিয়ে চটকে ভালোভাবে মিশিয়ে নিব, একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব একটা ডিমের কুসুম। কুসুমটা দিয়ে আমি আবারও হাত দিয়ে ভালো করে মথে নিব। হাত দিয়ে ভালো করে মথে আমি এখানে একটা সফট ডো তৈরি করে নিব। একটু সময় নিয়ে মথে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নেব একটা নেটের ব্যাগ। ব্যাগটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটু ঘি মেখে আমি এখান থেকে সামান্য পরিমাণ ডো হাতের ভিতরে নিয়ে আমি নেটের ব্যাগের ভিতরে দিয়ে দেব। দিয়ে আমি 2 আঙুলের মাঝখানে রেখে অপর সাইড দিয়ে টেনে এভাবে করে আমি এটাকে বানিয়ে নিব। তো সবগুলো আমি এভাবে করে বানিয়ে নিয়েছি। এটা দেখতে একটু কদম ফুলের মতো হয়, এজন্য এই পিঠাটার নাম আসলে কদম ফুল পিঠা। তো এটা আসলেই খুব সহজ, অল্প সময় বানিয়ে নেওয়া যায়। আপনারাও রেসিপিটা ফলো করে অবশ্যই চেষ্টা করতে পারেন। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে, তেলটা গরম হলে চুলার আগুনটা মিডিয়ামে রেখে আমি পিঠাগুলো একে একে সব দিয়ে ভেজে নিব। একটু সময় নিয়ে আমি পিঠাটাকে ভেজে নিব। এবার একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দেবো 2 টুকরো করে। 1 চামচ পরিমাণ চিনি দিয়ে একটু চিনিটা নেড়ে চেড়ে গলিয়ে একটু জাল করে আমি পিঠাটা ভেজানোর জন্য একটা রস বানিয়ে নিব। পিঠা ভেজানোর জন্য রসটা বানিয়ে নিয়েছি। এবার চুলার আগুনটা বন্ধ করে আমি এদিকে পিঠাটার এক সাইড ভাজা হয়ে গেছে, আমি পিঠাটাকে এবার উল্টে দিব। উল্টে দিয়ে আমি অপর সাইডটাও ভেজে নিব। এভাবে করে আমি পিঠাটা ভেজে নিয়েছি। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে পিঠাগুলাকে তুলে নিব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি পিঠাগুলাকে বানিয়ে রাখা রসের ভিতরে দিয়ে দিব। দিয়ে আমি পিঠাটাকে একটু উপর দিয়ে রসটা দিয়ে পিঠাটাকে ভিজিয়ে দিব। এভাবে দিয়ে আমি একটু ঢেকে এটাকে রেখে দিব 5-6 ঘন্টার জন্য। 5-6 ঘন্টা পর ঢাকনাটা তুলে পিঠাটা খুব সুন্দর ভিজে গেছে। আমি একটা পিঠা ভেঙে আপনাদের দেখিয়ে দিব। ভিজেছে, পিঠাটা অনেক সুন্দর ভিজেছে। তো এভাবে রেসিপিটা ফলো করে আপনারা একবার বাসায় বানিয়ে দেখতে পারেন। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।